দুর্নীতি করে ওটা ডিজিটাল ইঞ্জিনিয়ারিং যে সিস্টেম ডিজিটাল সিপিগ্রামে গিয়ে আমি বলেছি অভিযোগ জানাতে পারে, আমার সরকারের প্রতিনিধি জানাতে পারে, চিফ হেল্পলাইনে গিয়ে জানাতে পারে। এখন সেক্ষেত্রে ওই ব্যক্তি খুব ভালো হতে পারে যে আমার নাম যদি প্রকাশ হয়, সেটা আমরা গোপনীয়তা রক্ষা করে করি, নামটা প্রকাশ না পায়। আসল উদ্দেশ্য হচ্ছে যে অভিযুক্ত হলো, এই অভিযুক্ত সত্য এবং এটার পিছনে যুক্তি আসবে আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে অনেক সময় এমন হয় যে উদ্দেশ্য অথবা মানে ভালো ছিল না, প্রতিযোগিতা ছিল, যে কারণে কমপ্লেন করে দিচ্ছে, এরকমও থাকে। অনেক সময় মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য করে থাকে এবং আমাদের সিভিটা বলে আছে পার্সোনাল কোনো ইস্যু, নিজের ব্যক্তিগত লাভবানের কোনো ইস্যু এটার মধ্যে আসবে। উদ্দেশ্য হচ্ছে সারা দেশকে এরকম ভাবে নিয়ে যাওয়া যে দেশটা যেন দুর্নীতি দুর্নীতি এমন একটা সংজ্ঞা ভায়োলেশন অফ এনিথিং যদি আনবিকামিং অফ গভর্নমেন্ট সরকারি কর্মচারী করবেন এনি ভায়োলেশন অফ এনি অ্যাক্ট, মানে আপনি কোন সিস্টেম বাইরে গিয়ে আপনি এমন কাজ করবেন যাতে আমাদের উন্নয়নের বাধা হয়ে যাবে। এর উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের রাজনৈতিক, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক এই চিন্তা থেকে দুর্নীতি আমাদের উন্নয়নের প্রথম ধাপ এবং একজন জনগণকে উপলব্ধি করতে হবে যে আমি আমার দেশটাকে, আমার গ্রামটাকে, আমার শহরটাকে আমি উন্নত করবো। উন্নত করতে হলে দুর্নীতি আমার সমাজ থেকে আমার তারা করবে এবং আমার নিজেকে প্রতিনিধিত্ব করতে হবে। আমি কোনো ধরনের অন্যায় কাজকে কষ্ট দেবো না, আমি আমার বিবেকের সঙ্গে লড়াই করে থাকবো, আমি সবসময় সফলতা ঠিক করবো। স্যার, আপনাদের কাছে যখন অভিযোগ আসেন আপনারা তখন কতটুকু আছে বা অতটুকু কতটুকু আপনারা বিচার করে কিন্তু আপনারা সেই কাজটাকে নির্ভর করে দেয়, টাকার জন্য করে দেয়, তখন প্রাথমিকভাবে আপনাদের কাছে কি রকম একটা মনে হয়, কি রকম ভাবে আপনারা এটার পর্যবেক্ষণটা করেন? এখন যে সিস্টেমটা যেমন সুপ্রিম হাইকোর্ট সমস্ত রয়েছে যে অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, একটা মানুষ অভিযোগ করবে, কেন অভিযোগ করবে, তার বিরুদ্ধে অভিযোগ করবে, তার বিরুদ্ধে অভিযোগ করলে সঠিক অভিযোগ করবে যদি তাহলে কিছু চার্জশিট হয় তাকে আমরা অপরচুনিটি অফ ডিং পাই, তাকে আমরা দেখে এনে ওর বক্তব্য শুনি। This is a part of rule of natural justice. মানে গিয়ে ওকে আমরা জিজ্ঞেস করি কেন আপনার এই কাজটা করলেন, কেন করলেন, বা কেন আপনার কথা আপনার মনের কথা শুনে বলি না। আমরা যদি দেখি যে না ও যা বলছে তা ঠিক, তাহলে আমরা বুঝি যে না এটা অন্যায়ভাবে হ্যাঁ এখানে আমরা কারেক্ট করতে হবে, এরকম কেস সেই ধরনের আমরা কারেক্ট করতে হবে। মানে রুল অফ ন্যাচারাল জাস্টিস মেনে আমরা করি যাতে কোনো অন্যায় করেছে সে শাস্তি পায়, আর যে অন্যায় করেনি তার উপর তাকে কোনো বিনা বুঝে সব ধরনের কেস আছে। সরকারি কর্মচারী হলে এক ধরনের কেস, আর যদি বেসরকারি হয় তার জন্য অন্য ভিজিলেন্স এবং নানা আমাদের এই ওয়ার্ড আছে তাদের কাছে আমরা পাঠাই, তারা এটা খুব নিয়ম নীতি মেনে following the due process of law তারা এই কাজটা করে। মানে যদি সরকারি কর্মচারী হয়ে থাকে তার জন্য আত্মসায়ী রয়েছে এবং বেসরকারি কর্মচারী হলে তাদের জন্য আরেকটা। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সবকিছু ভালো, সবাই এন্ট্রি করেন, সবাই এনার্জি করেন, রুল আর কিছু রেগুলেট। আপনি বাড়ি দিবেন, আপনি পারমিশন দিতে হবে, আপনি কি দিতে হবে, আপনি পারমিশন দিতে হবে। সমস্ত কিছুই হচ্ছে আমরা আমরা মানুষকে সতর্ক করি।